আপনি টাকা নিছেন, না, টাকা আপনি নেইনি মিথ্যা তো। কথা বলতেছেন, আপনি তোর মিথ্যা টাকা কথা নেইনি বলতেছেন, আমি। আপনি টাকা নিছেন, বললাম আমি টাকা টাকা নেইনি। দিছি আপনার ওই জায়গায় অফিসে। না, ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবাগ্রহীতাকে। যদি উনারা নিয়ে সেটা ট্যাগ করে, না, আমি কোনো টাকা নেইনি। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে ৩ বছর আগে ৮,০০০ টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। টাকা ফেরত চাইলেও অস্বীকার করছেন মোস্তফা। বলছিল যে পরীক্ষায় আমি পাশ করাই দেব, তুমি আমাকে ৮,০০০ টাকা দিবা। আমি ব্যাংকে টাকা জমা দিছিলাম ৩২০০ কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয়নি, আমার কাজ কিছুই হয় নাই। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র ২-১ দিন। এ সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর চোখ সাজসের। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। পরীক্ষায় পাশ করে থাকে, তাদের পাশ না দিয়ে সেরে যারা টাকার মাধ্যমে সাধুবাবাদরি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক এবং যারা সাধারণ জনগণ আছি তাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা দেখেন না তো, আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছিল। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রতি মাসে অনলাইনে ৫০০-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও ৩৫০ নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।